ওয়ানডে এবং টি-20তে লিটন কুমার দাস খুবই অধারাবাহিক, এটা বলতেই হবে। সো সেই জায়গাটাই লিটন দাসকে ক্যাপ্টেন্সিটা দেয়া হয়েছে, কিন্তু লিটনের টি-20 পারফরমেন্স দিয়ে বা টি-20তে তার নেতৃত্ব দিয়েই কি আপনি নিশ্চিত করতে পারছেন যে আসলে লিটন ওয়ানডেতেও ওই রকমই একই ধারা বজায় রাখবে বা দলের জন্য আসলে বিগ হ্যান্ড হইতে পারে? না, বরং লিটন বেশ অধারাবাহিক। তিনি ধরেন লিমিটেড ওভারেই লিটনকে আমরা আসলে রেগুলার, মানে তিনি খুব কনজিকিউটিভ পারফরমেন্স আমরা দেখি না। হয়তো টেস্টে লিটন কুমার দাস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান এখন আমাদের ওই মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে। ওয়ানডে এবং টি-20তে লিটন কুমার দাস খুবই অধারাবাহিক, এটা বলতেই হবে। সো সেই জায়গাটাই ক্যাপ্টেন হিসেবে হয়তো বা লিটন কুমার দাসের আমরা অবশ্যই রিসেন্টলি দেখেছি যে তার মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটি তো আছে অবভিয়াসলি। সো ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে উইকেটের পেছন থেকে তিনি হয়তো দলকে আরেকটু বেটার পরিচালনা করতে পারবেন এবং সেই সাথে নিজের পারফরমেন্সটারও তিনি উন্নতি তো চাইবেন। বিকজ একটা কথা ক্রিকেটে খুবই সবসময় বলা হয়, ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট, এবং সেই জায়গাটায় মেহেদি হাসান মিরাজ যদি ব্যর্থ হয়ে থাকেন, সো লিটন কুমার দাস জানেন যে তার মানে যে এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই আসলে। এবং বিশ্বকাপের আগে বাংলাদেশের আসলে স্বার্থেই লিটন কুমার দাসের পারফর্ম করাটা জরুরি। সেটা আপনি যদি বলেন যে টি-20 পারফরমেন্স দিয়ে তো আসলে আর ওয়ানডে হবে না অবভিয়াসলি, কিন্তু সেই জায়গাটাই আমার মনে হয় যে বাংলাদেশ প্রথমত ন্যাশনাল টিমের বাইরেও যদি এখানে এখন লিস্টে ক্রিকেটগুলোতে আমাদের ক্রিকেটারদের রেগুলার খেলানো যায়, সেইটা বরং আমার মনে হয় যে বেটার ইম্প্যাক্ট ফেলতে পারে ক্রিকেটারদের জন্য। 2027 বিশ্বকাপ নিয়ে টার্গেট করে এই ধরনের একটা রদবদল আমরা দেখলাম, কিন্তু 27 বিশ্বকাপের আগে আপনি যেটা বলছিলেন যে ডোমেস্টিক ক্রিকেটের কর্মযজ্ঞ আরও বাড়ানো যেতে পারে, সেই জায়গাটাতে এবারে একটু অস্ট্রেলিয়া সিরিজে যদি আসে, অস্ট্রেলিয়া সিরিজের দলটা যেভাবে ঘোষণা করা হয়েছে সেখানে আমার মনে হয়েছে যে লিটারেলি হাতড়ে হাতড়ে প্লেয়ার খুঁজে বের করা হচ্ছে। সেই জায়গাটাতে যদি ডোমেস্টিক ক্রিকেটে জোর না দেওয়া হয়, তাহলে পরবর্তী সিরিজ কিংবা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে দলের আসলে এই যে ইনজুরি কনসার্ন, এইসব কনসার্নের জন্য প্লেয়ার খুঁজে পাওয়াটা তো অনেক কঠিন একটা ব্যাপার। নিশ্চয়ই দেখেন, মডার্ন ক্রিকেটে অলমোস্ট প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা করে সেকেন্ড টায়ার দল থাকে। সো যারা অলমোস্ট রেডি ফর দ্য ন্যাশনাল টিম, যে মানে প্রপার ব্যাকআপ বলা হয়, কিন্তু বাংলাদেশ টিমে সেটা আসলে নাই, কখনো ছিল না, থাকেও না। কিন্তু সেটা এইবার বেশি স্পষ্ট হয়েছে এই অস্ট্রেলিয়া সিরিজে। একমাত্র নাহিদ রানার ইনজুরিতে আমাদের পেস বোলিংয়ের, এবং একই সাথে আমরা দেখলাম যে এবার তো ছুটি ক্যান্সেল করে তাকেও দলে নেওয়া হয়েছে শরীফুল ইনজুরিতে, মোস্তাফিজ খেলছেন না লঙ্গার ফরম্যাট। ফলে আমাদের পেস বোলিং, যেটা দিয়ে আমাদের এখন আমরা আসলে সিরিজ জিতছি, ম্যাচ জিতছি, যেটা আমাদের এখন আমি বলবো আমাদের স্ট্রেংথ, আমাদের বোলিং অ্যাটাক, এবং অস্ট্রেলিয়ার মাটিতে ভাবা হচ্ছিল যে আমাদের পেসাররা সেখানে অজিদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে লড়বে, সেই জায়গাটা একটা বড় ধাক্কা আমরা খেয়েছি। এবং এই একই সাথে আবারও ঘুরে ফিরে ওই জিনিসটা উঠে এসেছে আমাদের পাইপলাইন, আমাদের ব্যাকআপ প্লেয়ার, যেইটাতে আসলে আমাদের অন্তঃসার শূন্য বলতে হবে। সো এই জায়গাটাই আমার মনে হয় যে একটা সময় আমরা দেখতাম এবং অনেক কথা বলা হতো যে বিসিবি শ্যাডো টিম, একটা হাই পারফরমেন্স টিম, এই টিম এবং এইচ টিমগুলো রেডি রাখা, যেটা বাংলাদেশ দলে আসলে খুব আড়ালে চলে যায়। আমাদের সবকিছু এত ন্যাশনাল টিম ফোকাস হয়, কেন্দ্রিক হয়, এবং এই ন্যাশনাল টিমে মানে ঘুরে ফিরে ওই 12-13 জন প্লেয়ারকে নিয়ে আসলে কথা। আপনি দেখবেন প্রত্যেক সিরিজে 1-2 জন প্লেয়ার চেঞ্জ হয়, নাহলে কোর প্লেয়ার ঠিকই থাকে। এখন তাদের যখন একটা বড় অংশ এখন নাহিদ রানার যেরকম ইনজুরি, তার মানে তার ইনজুরি ম্যানেজমেন্টটাও ঠিকঠাক হয় না। আমার মনে হয় এটা নিয়েও বোর্ড নিশ্চয়ই কনসার্ন হবে যে আপনি আপনার প্রিমিয়াম ফাস্ট বোলারকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খেলাবেন। এবং একটা বড় সিরিজ অস্ট্রেলিয়া ঘিরে তাকে আপনি রেডি রাখা বাদ দিয়ে যদি আপনি জিম্বাবুয়ের সঙ্গে টানা খেলার যে এরকম ঝুঁকিতে পড়তে হতে পারে, এবং সেটা আসলে একটা বিরাট বড় লস বাংলাদেশ। যেটা বলছিলেন ইনজুরি কনসার্ন নিয়ে, এরকম নজিরবিহীন সিদ্ধান্ত যে প্লেয়াররা আসলে টিম ম্যানেজমেন্টের চোখের আড়াল করে তারা বিদেশ সফরে যাচ্ছে, বিভিন্ন ধরনের নিয়ম ভাঙছে, এই ধরনের সিদ্ধান্তে আসলে বিসিবি এর আগে আমরা যা দেখেছি যে বেশ খুব একটা কঠোর কোনো হার্ড লাইনে যাচ্ছে না, বা শুধুমাত্র একটু শাস্তি কিংবা শাস্তির কোনো একটা গুঞ্জন শুনে বাস শুনে আমরা এরপরে আসলে ওটা হাওয়ায় মিলিয়েই গেছে। তামিম ইকবালের বোর্ড এবার হার্ড লাইনে। আপনার কি মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত প্লেয়ারদেরকে কি আসলে নিয়ম ভাঙার যে একটা রীতি, সেই রীতি থেকে বের করে আনবে কিনা? প্রথমত হচ্ছে দেখেন, মনে করা হয় যে আপনি যখন, এটা আমাদের সবখানেই বোধহয় কালচারে, যে একটা 2 রকম নীতি তো থাকেই। অর্থাৎ ধরুন প্রথম শ্রেণীর নাগরিকদের জন্য একরকম, দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের জন্য একরকম। লেটস সে লিটন কুমার দাস আমাদের টপ পারফর্মার, ক্যাপ্টেন। সো তিনি হয়তো যদি অনেক কিছু যদি নিয়মের বাইরে থেকে, মানে নিয়ম তো সবার